সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা জানব খাবারে অরুচি, খাবারে রুচি আসে না, কি সেই কারণে খাবারে রুচি আসে না এবং কোন সব কারণ এবং সঠিক একটা সমাধান সম্পর্কে আজকের গুরুত্বপূর্ণ পর্ব। তার আগে যারা এখনো সময়ের স্বাস্থ্য কথায় সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন মূল আলোচনাটি শুরু করা যাক। খাবারে রুচি না আসার সমস্যায় অনেক লোক ভুগছেন এবং স্বাস্থ্য শুকিয়ে যাচ্ছে এরকম প্রশ্ন লাইভ অনুষ্ঠানে কিংবা বিভিন্ন সময়ে অনেকেই করে থাকে। সাধারণত খাবারে অরুচি বিভিন্ন রুগীদের প্রশ্নের উপর এবং বিভিন্ন রুগী এবং বিভিন্ন ভাই ও বোনেরা কষ্ট করছেন খাবারের অরুচি সমস্যার কারণে। এই সমস্যাগুলো সমাধানের জন্য এবং এই সমস্যাগুলো সাধারণত কেন আমাদের আসছে, কি কারণে খাবারে অরুচি সে সম্পর্কে চলুন জানা যাক। সাধারণত কিছু কিছু রোগ আছে যে সমস্ত রোগের সিভিয়ার স্টেজে থাকার কারণে আমাদের অনেকের খাবার রুচি বন্ধ হয়ে যাচ্ছে, খাবার রুচির সমস্যা হচ্ছে, খাবার রুচি নষ্ট হয়ে যাচ্ছে। প্রথম ধাপে সাধারণত যে কারণে খাবারের অরুচি সেটি হচ্ছে অনেকের স্পষ্টত হারে ঘুম কম হয়ে যাওয়া, এরকম সমস্যায় ভুগছে তাদের কিন্তু খাবারের রুচি অনেক অংশেই কমে যাবে। দ্বিতীয় নম্বরে হচ্ছে কৃমির ঔষধ সেবন না করা, কৃমি বেড়ে যাওয়া, পেটে অথবা অন্ত্রের ভিতরে কৃমি যদি বেড়ে যায় তাহলে কিন্তু এই সমস্ত সমস্যাগুলো অতি দ্রুত সাধারণত বাড়তে থাকে। তাই অরুচি সমস্যার সমাধানের পূর্বে আগে কৃমিনাশক ওষুধের ডোজ সঠিক রূপে সেবন করুন এবং এতে করে কিন্তু আপনার এই সমস্ত সমস্যাগুলো অতি সহজেই কাটতে সক্ষম। তৃতীয় নাম্বার গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে খাবারে অরুচির, সেটি হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি সমস্যা। যাদের রক্ত স্বল্পতার সমস্যা আছে, যাদের রক্তে হিমোগ্লোবিন কম, তাদের কিন্তু অ্যানিমিয়ার সমস্যা আছে, তাদের রক্তশূন্যতার সমস্যার কারণে কিন্তু তাদের অনেক অংশেই অরুচি সমস্যা হয়, খাবারে রুচি একদম থাকে না, খাবার খেতে অনীহা, অস্থিরতার সমস্যা হয় এবং খাবারে অরুচির এটি একটি প্রধান এবং গুরুত্বপূর্ণ কারণ হিসেবে ধরা হয়। চতুর্থ নম্বরে হচ্ছে ভিটামিন বি 12, বি 6 এরকম কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন বি 1 এরকম কিছু গুরুত্বপূর্ণ অর্থাৎ ভিটামিন বি কমপ্লেক্সের বিশেষ অভাবজনিত কারণেও কিন্তু অনেকেরই অরুচি সমস্যা এসে যায় এবং অরুচি সমস্যা গ্রো করে। তাই ভিটামিন বি কমপ্লেক্স অর্থাৎ ভিটামিন বি 12, বি 9, বি 6 এরকম কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন অর্থাৎ ভিটামিন বি কমপ্লেক্স এগুলো খাওয়ার অভ্যাস তৈরি করা। এজন্য আমরা কিছু অর্গানিক ভাবেও কিন্তু ভিটামিন বি সাধারণত সংগ্রহ করতে পারি, ভিটামিন বি 12 এর ঘাটতি পূরণ করতে পারি, যেমন কচি মুরগির মাংস কিংবা মুরগির কলিজা, গুদরা এরকম ভিতরের ইন্টারনাল কিছু মুরগির ভিতরের কিছু হাঁস মুরগির ভিতরের ইন্টারনাল কিছু অর্গান আছে, এই সমস্ত অর্গানে ভিটামিন বি 12 আছে পর্যাপ্ত পরিমাণে। মুরগির কলিজা এগুলো খাওয়ার অভ্যাস তৈরি করতে পারি, যার মাধ্যমে কিন্তু আমাদের মুখের রুচি বাড়ানো সম্ভব। পঞ্চম নাম্বারে আছে হচ্ছে ডিপ্রেশন জনিত কারণে এমন হতে পারে, যাদের অতিরিক্ত পরিমাণে ডিপ্রেশন, প্যানিক ডিসঅর্ডার এরকম সমস্যা আছে, যারা অতিরিক্ত ভীত সন্ত্রস্ত কিংবা দুশ্চিন্তাগ্রস্ত কিংবা মন হৃদয়ক্ষরণ কিংবা বিভিন্ন প্রকার দুশ্চিন্তাগ্রস্ত, বিষাদ, বিভিন্ন সময় বিভিন্ন শোক এরকম সমস্যাজনিত কারণে ভুগছে, যারা অতিরিক্ত পরিমাণে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় আছে, তাদের কিন্তু এই সমস্ত সমস্যাগুলো গ্রো করতে পারে, অর্থাৎ অরুচি সমস্যা, খাবার না খাওয়ার সমস্যার প্রবণতা বেড়ে যেতে পারে। তাই এ ধরনের সমস্যা কাটানোর জন্য আপনি অবশ্যই আপনার নিকটস্থ কোনো চিকিৎসালয়ে গিয়ে একজন রেজিস্টারপ্রাপ্ত চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনার বিষয়গুলোর সমস্যার সমাধানের জন্য আগে ব্যবস্থা করতে হবে, ডিপ্রেশন কাটাতে হবে, তারপরে দেখবেন আস্তে আস্তে আপনার খাবার অরুচি সমস্যাটি কাটবে। এছাড়াও খাবার অরুচি সমস্যার জন্য কিছু কিছু সমস্যার কারণে খাবার অরুচি হতে পারে, ক্রনিক ডিজিজ থাকতে পারে কারোর লম্বা সময় ধরে কোনো রোগ, এছাড়াও ক্যান্সার জনিত কারণেও অনেকের খাবারের অরুচি হয় কিংবা কারো কেমোথেরাপি দিচ্ছেন সে কারণেও কিন্তু অরুচি হতে পারে। অনেকের আবার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ থাকতে পারে, সেটি হচ্ছে জিঙ্ক ডেফিসিয়েন্সি। কারো কারো জিঙ্কের প্রচুর পরিমাণে ঘাটতি আছে। জিঙ্ক ডেফিসিয়েন্সি হলে কিন্তু সাধারণত পেটের ভিতরে হজম প্রক্রিয়া সুন্দরভাবে সম্পন্ন হয় না। এতে করে কিন্তু সাধারণতই পেটের হজম না হলে আপনার কিন্তু খাবার খাওয়ার রুচি ধীরে ধীরে কমতে থাকবে, খাবার খাওয়ার প্রতি একটা আগ্রহ কমে যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ধরনের সমস্যা কাটাতে এবং রুচি বাড়ানোর জন্য আমরা কি কি খাবার খেতে পারি সে সম্পর্কে চলুন জানা যাক।
টক জাতীয় খাবার, যে সমস্ত খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, এগুলো সাইট্রাস জাতীয় কিছু ফ্রুটস আছে, যে সমস্ত খাবার আমরা খেতে পারি। এগুলো খেলে কিন্তু আমাদের মুখের রুচি যেমন বাড়ে, তেমনি আমাদের ত্বকের উজ্জ্বলতাও বাড়ে এবং শরীর সুস্থ থাকতে সহায়তা করে। যেমন আমলকি, আমরা আমলকি খেতে পারি কাঁচা অবস্থায় চিবিয়ে কিংবা ধুয়ে নিয়ে। তাছাড়াও আরেকটি উপায় হচ্ছে আমলকিকে গুঁড়ো করে, শুকনো আমলকি গুঁড়ো করা অবস্থায় স্যুপের সাথে মিশিয়ে কিংবা চায়ের সাথে মিশিয়ে অথবা রান্নার তরকারির সাথে সামান্য পরিমাণে এই আমলকির গুঁড়োকে মিশ্রিত করেও কিন্তু খাওয়ার অভ্যাস তৈরি করতে পারি। এটি যেমন হজমে সহায়তা করবে, তেমনি এটি আমাদের মুখের রুচি বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আনারস খাওয়ার অভ্যাস তৈরি করতে পারি আমরা। আমরা আনারস, যেটি ফল, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের হজমে সহায়তা করে এবং আমাদের এই সমস্ত সমস্যা, মুখে অরুচির সমস্যা কাটাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খাবারের সাথে রাখতে পারি লেবু। লেবু চিপে নিয়ে খাবারের সাথে কিংবা রান্না করা খাবারের সাথে মিশ্রিত করেও খাওয়ার অভ্যাস তৈরি করতে পারি। এটি কিন্তু আমাদের হজমে সাহায্য করে এবং হজম হলে এটি এমন একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। হজম প্রক্রিয়ার কেন কথাটা বারবার আসছে? কারণ হজম হলেই আপনার পেটটি, সাধারণত পেটের যে সমস্ত খাবার আছে, এটি সঠিকভাবে পয় নিষ্কাশন হবে। এতে করে আপনি কিন্তু আবার পরবর্তীতে খাবার খাওয়ার প্রতি একটা সুন্দর পেটের ভিতরে একটা অনুভূতি সৃষ্টি হবে, ক্ষুধা ভাব চলে আসবে এবং আপনি কিন্তু আবার পরবর্তীতে খাবার খাওয়ার একটা অভ্যেস তৈরি করতে পারবেন। অর্থাৎ যারা রোগ আক্রান্ত ছাড়াও যারা মুখে অরুচিতে ভুগছেন, তারা কিন্তু এই যে ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলো বেশি বেশি খেতে পারেন। এগুলো খেলে কিন্তু মুখের রুচির সমস্যার সমাধান হয়ে যায়। শরীরে ভিতরে একটা প্রাণবন্ত হাওয়া বইতে থাকে। আপনি কিন্তু বারবার খাবার খাওয়ার প্রতি একটা অনুভূতি তৈরি হয়, খাবার খেতে পারবেন। এতে করে আপনার শরীরের ভিতরে ভিটামিন, মিনারেলস এবং শরীরের যে সমস্ত ঘাটতি আছে এগুলো পূরণ হয়ে যায়, শরীর সুস্থ থাকতে সহায়তা করে এবং মুখের রুচি বাড়ায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কারো কারো রোগাক্রান্ত শরীর ছাড়াও অনেকে আবার আছে রোগা শরীর। এই রোগা শরীরে সাধারণত গ্যাস্ট্রিক সমস্যা বেড়ে যেতে পারে অনিয়মিত খাবার খাওয়ার কারণে। তাই অবশ্যই নিয়মিত খাবার খাওয়ার অভ্যাস তৈরি করা। গ্যাস্ট্রিক জাতীয় ডুবো তেলে ভাজা খাবার, এই সমস্ত খাবারগুলো অথবা প্রসেসিং ফুড আছে, কিছু আনহাইজেনিক ফুড আছে, যেমন সামোচা কিংবা তেলে ভাজা বড়া, সিঙ্গারা, এই সমস্ত খাবারগুলো খাওয়ার অভ্যাস বন্ধ করা। তাহলে কিন্তু এ সমস্ত গ্যাস্ট্রিকের সমস্যা কেটে যাবে। এতে আপনার খাবার খাওয়ার রুচিটি স্বাভাবিক প্রক্রিয়া থাকবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জিঙ্কে কিন্তু আমাদের হজম প্রক্রিয়াকে সহায়তা করে এবং খাবার খাওয়ার রুচি বৃদ্ধি করে। কিছু গুরুত্বপূর্ণ জিঙ্ক সমৃদ্ধ খাবারের নাম বলবো, এগুলো খেলে কিন্তু এই সমস্ত সমস্যাগুলো কেটে যায়। সেটি হচ্ছে কাজু বাদাম, কাঠবাদাম কিংবা চীনা বাদাম হজম করতে সহায়তা করে। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, সেটি হচ্ছে ঘুম ও এক্সারসাইজ। অর্থাৎ ঘুম, নিয়মিত ঘুমালে কিন্তু আমাদের শরীরে হজম প্রক্রিয়া খুব ভালোভাবে সম্পন্ন হয় এবং নিয়মিত ব্যায়াম করলে কিন্তু আমাদের শরীরের খাবারগুলো হজম করতে অত্যন্ত সহায়তা করে। এতে করে কিন্তু আমাদের শরীরের সবগুলো প্রক্রিয়াই স্বাভাবিকভাবে সম্পন্ন হয়। তাই হজম এবং ঘুমানো দুটা আহ, একসাথে একটা সম্পর্ক আছে। নিয়মিত ঘুমানোর অভ্যাস তৈরি করতে হবে যাতে হজম সম্পন্ন হয় স্বাভাবিকভাবে এবং নিয়মিত এক্সারসাইজ করতে হবে যা কিনা আমাদের শরীরের হজম প্রক্রিয়া সম্পন্ন করতে এবং মুখে রুচি আনতে অত্যন্ত সহায়তা করে। দর্শক বন্ধুরা, যে কথাটি বলছিলাম যে আমাদেরকে নিয়মিত সঠিক সময়ে খাবার খাওয়ার পাশাপাশি ব্যায়াম করার অভ্যাস করা অত্যন্ত তাই জরুরি। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানটি যে সমস্ত ব্যাপারগুলো বললাম সেগুলো ফলো করলে কিন্তু এই যে মুখের অরুচির সমস্যাটি সমাধান হবে এবং রোগা দুর্বল শরীর অতি দ্রুত সবল এবং স্বাস্থ্যবান হওয়ার একটা প্রবণতা চলে আসবে এই নিয়মগুলোর মাধ্যমে। সঠিক নিয়মে এটি মানলেই কিন্তু এই সমস্ত সমস্যাগুলো কাটবে। আপনাদের যদি আরো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই শেষ করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সময়ের স্বাস্থ্য কথার সাথেই থাকুন। ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।